এবং সাদিয়া তানি এই সময়ের একজন সঙ্গীত শিল্পী। তাদের গানের মধ্য দিয়ে আজকে আমরা এই উৎসবে মেতে উঠেছি। আর কিছুদিন পর আমরা বাংলা নতুন একটি বছরকে বরণ করে নেব, তাই গানে গানে আবার একটু ফিরে যেতে চাই সেই আমাদের চিরচেনা বাংলা গানগুলো, যে গানগুলো আমাদের সব সময় মনের একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। আচ্ছা মৌসুমী, হ্যাঁ, সবসময় তো আধুনিক গান, সিনেমার গান এগুলো গিয়ে থাকে, আমি একটু ভাওয়াইয়া গান গাইতে চাই। আচ্ছা, এটা তো তাহলে আমাদের জন্য একটা অনেক বড় উপহার আমার হবে। মার পছন্দের। শুনি তবে। হ্যাঁ, তুমিও কি আমার সাথে? ও কি গাড়িয়াল ভাই কত আমি পথের দিকে চায়া রে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চায়া রে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চায়া রে।
বাংলার চিরচেনা এই গানগুলো যেন মাটি সোদা একটা গন্ধ অনুভব করতে পারি আমরা সকলে। জানো আমি যখন সিনেমায় যখন কোনো ফোক গান গাইতে যেতাম, যেমন ফোক একটা স্টাইল আছে, যেমন ভাওয়াইয়া ফোক, লোকগীতি, যে গলা ভাঙা, হ্যাঁ এটা আমার কোনো সময় আসতো না, হইতোই না, একদম মানে হতোই না। অনেক চেষ্টা করছি, মানে অনেক বছর পরে এই জিনিসটা মানে কিছুটা পারি আর কি এখন। এবং এই গানগুলো গাইলে আমাদের যারা এই আসতোই না কেন জানি আমার। এই গানগুলো যারা জনপ্রিয় করেছেন গান গেয়ে গেয়ে, এবং এই আপনি যে কথাটা বলছিলেন যে একটা গানের মধ্যে যে একটা ধাক্কা দেওয়া বলে কি এটাকে, গলাটা ভেঙে, হ্যাঁ হ্যাঁ, ফেরদৌসী রহমান খালামনির কথা খুব মনে পড়ে। আমি এই গানগুলো উনার কণ্ঠে, হ্যাঁ আগে যখন যেতাম ফেরদৌসীর কাছে, ওই যে কিছু কথা কিছু গানে, তো গান শিখতে যেতাম। আচ্ছা আপা এটা কি করে করেন, একটু করেন না, একটু শিখিয়ে দেন না আমাকে। আপা তো একদম মাটির মানুষ, ডাউন টু আর্থ, ওরে আল্লাহ, মানে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, এইভাবে করো, দেখেছি না, এভাবে করতে করতে হয়ে গেছে। এই ধরনের ফোক গানগুলো আসলে আমাদের এই এমন কিংবদন্তিরা আছেন বলে গানকে এখনো আমাদের কাছে মনে হয় যেন আমাদের হৃদয়ের কথা বলছে। একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে শুভ বিকেল। আমি রিজিয়া পারভিন আপু এবং সাইদা তানিয়া আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি একটু অনেকটুকুই কথা বলতে পারবেন, বলুন। জি আপু বলেন, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম দুইজনকে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দুইজনই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুইজনেই খুব ভালো আছি। আপনাদের দুইজনকে আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগছে। আর আপনাদের গান আমি প্রথম থেকে শুনছি। আপনাদের দুইজনের আমি খুব বড় একজন ফ্যান। আমি নরসিংদী থেকে আশা বলছি। তো আমার একটা রিকোয়েস্ট ছিল সাইদা তানিয়া আপুর কাছে, যে ভ্রমর করে দিয়া এই গানটা যদি আমাদেরকে সবাইকে শোনাতেন, আমরা সব ফ্যামিলি একসাথে বসে আপনাদের গান শুনছি, তো আমি খুব মানে কৃতজ্ঞ থাকতাম আর কি। আর রিজিয়া পারভিন আপুর কথা কি বলবো, উনি যা গাইতেছেন আমার কাছে সবই ভালো লাগতেছে। তো আমার কাছে এটাই আপনার অনুরোধ। ধন্যবাদ। ধন্যবাদ। আশা তানির বাড়ি কিন্তু নরসিংদীতে। নরসিংদী না তানি, আমি মনে করি তো এই গানটা গাওয়া উচিত তোমার। হ্যাঁ শুনবো তাহলে? শুনি তবে। হ্যাঁ, ভ্রমর করে দিয়া। আমি চেষ্টা করছি। ভ্রমর কয় গিয়া, আমি অল্প একটু গিয়ে শোনাচ্ছি আপুর জন্য। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ
আশা আপুর জন্য আমরা আমি তানি বাকিটা চেষ্টা চালিয়ে যেতে করেছে। পারতাম, কিন্তু তো স্কেলটা আমার জন্য অনেক বেশি নিচে হয়ে যায়। যাক, এই অনুরোধগুলো আরো আজকে যেহেতু তানি প্রথম চ্যানেল আয়ের পর্দায় গান উপহার ইনশাল্লাহ দিয়েছে, আরো আসবে আরো তানি। আগামীতে নিশ্চয়ই তানিকে আমরা সবাই দেখতে পাবো এবং তানির গান আমরা শুনবো। এবারে চলো সিনেমা, চলো প্লিজ প্রিয়া, প্রিয়া শুনি। গাও। আচ্ছা, একজন দর্শক আছেন, আমরা কলটা নিই। হ্যালো, শুভ বিকেল। হ্যালো, শুভ বিকেল। কে আছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমরা গানে আছেন কি আপনি? না, গানেই চলে যাই। ওকে। ওকে, চলো চলো। প্রিয়া আমার প্রিয়া আজ চিঠি দিয়েছে, এতদিনে সে আমাকে ভালোবাসি বলেছে। জীবন আমার জীবন আজ জেনে গিয়েছে, এতদিনে সে আমারই প্রিয়তম হয়েছে। প্রিয়া আমার প্রিয়া, জীবন আমার জীবন। দেখেছি কাছে যত, গিয়েছো সরে তত, বুঝনি তুমি বোঝনি। লোকেরও এত ভিড়ে তোমাকে অভিসারে, খুঁজিনি আমি খুঁজিনি। দেখেছি কাছে যত, গিয়েছো সরে তত,
অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। রিজিয়া পারভিনের জন্য অনেক শ্রদ্ধা, কারণ এমন তরুণদেরকে যারা সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছে, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। রিজিয়া পারভিনের মতো এমন গুণীজন এবং যারা পুরোধা যারা আছেন, যারা সঙ্গীত নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন, সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং নতুন একটি বছর, আমরা বাঙালি, আমরা আমাদের ক্যালেন্ডারের পাতায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি সাল, এবং এই বঙ্গাব্দে আমরা নতুন স্বপ্ন নিয়ে বাস্তবায়ন করব, আমাদের এই দেশের নাম উজ্জ্বল করব, সবাই মিলে এই দেশকে সুন্দর করে তুলব। এবং সেই সাথে এই আমাদের প্রিয় যারা আজকের যন্ত্রশিল্পী যারা আছেন, সবার জন্য আমাদের বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল। শেষের দিকে একটি গান শুনতে শুনতে শেষ করছি, ইতি টানছি। এই মুহূর্তে চ্যানেলের সামনে যারা আছেন, টিভির সামনে যারা আছেন, এবং সারা দেশের শ্রোতা, আমাদের দর্শক শ্রোতাকে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা। সবার জীবন সুন্দর হোক, এটাই কামনা করি। এবং আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবাই ভালো থাকি এবং নতুন নতুন গান আপনাদেরকে উপহার দিতে পারি। দর্শক, আপনারাও ভালো থাকবেন এবং ওয়ালটন ঘরে ঘরে আমাদের পণ্য গানের উৎসবের এই আয়োজন আপনাদের সাথে আগামী সপ্তাহে, অর্থাৎ বাংলার নতুন আরেকটি বছরে দেখা হবে। আর এছাড়া চ্যানেলের বিভিন্ন নানান রঙের নানান অনুষ্ঠান নিয়ে বর্ণিল সাজে আমরা সেজে উঠব। চোখ রাখবেন চ্যানেল আয়ের পর্দায়, উপভোগ করবেন হৃদয়ে বাংলাদেশের মাঝে আপনার প্রিয় চ্যানেল, চ্যানেল আয়। হয়ে যাক এমন একটি গান যে গানটি আমরা সবাই মিলে গাইবো। স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে বাজিয়েছেন, মৌসুমী আপু সহ, এবং সামনে ক্যামেরাম্যান যারা সাউন্ডে ছিলেন যারা, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ চ্যানেল আইকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটি সুযোগের জন্য, এবং সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। চলো 1 2 3 গো। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এই দুটি হৃদয় আর কাছে এলো। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এই দুটি হৃদয় আর কাছে এলো। প্রেমের ছবি যদি প্রাণে আঁকে, যায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা তবু তারে। সবার জীবনে প্রেম আসে।